নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি একটু অন্যরকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভাবছেন অন্যরকম কি? আমি তো ওয়াটার কালারই করি। একদমই ঠিক ধরেছেন, আমি ওয়াটার কালারই করি। কিন্তু আজকে আমাকে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছে গ্রিড টেকনিকে কিভাবে মানে পোর্ট্রেট করা যায়, মানে গ্রিড মেথডে। ঠিক আছে, সেটাই আমি শেখাবো। কিন্তু ভিডিওটা অনেক লম্বা হবে বলে আমি পুরো ভিডিওটা আজকে পুরো ভিডিওটা বলতে পুরোটাই আজকে দেখাতে পারছি না, ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে বলে। আর এটা পার্ট 1 হবে। পার্ট 2-তে আমি দেখিয়ে দেবো কোন অ্যাপ ইউজ করবেন, কি করে পোর্ট্রেটটা করবেন গ্রিড টেকনিকে, সেটা দেখিয়ে দেবো। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্ব হতে চলেছে। কেন? গ্রিড টেকনিকটা কি বা গ্রিড মেথডটা কি সেটা হয়তো অনেকে জানেন না। আজকে সেই বিষয়ে কথা বলছি, আর কি কি জিনিস ব্যবহার করবেন। ঠিক আছে, মেজারমেন্ট আছে একটা স্কেলে, সেটাও আমি বলে দেবো। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কিন্তু শেখাচ্ছি। মন দিয়ে শুনুন আর বুঝবেন। না বুঝলে আমি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করছি, মন দিয়ে শুনুন প্রত্যেকটা বিষয়। এবার হচ্ছে প্রথম বিষয়, যেটা হলো আমরা গ্রিড টেকনিকটা কেন আমাদের ব্যবহার করা। ফ্রি হ্যান্ডে তো পোর্ট্রেট করতে পারি, ঠিক না? একদমই তাই। যদি ফ্রি হ্যান্ডে করেন আপনার হয়তো পোর্ট্রেট মিলবে না, হয়তো হবে না। যদি গ্রিড মেথডে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পোর্ট্রেটটা মিলে যাবে। কেন? কেন এটা একটা অঙ্কের নিয়মে পুরো আপনি কাজটা করবেন। অঙ্ক আর আপনার হাতের যে স্কিল, সেই দুটো মিলিয়ে কিন্তু গ্রিড টেকনিক আপনার পোর্ট্রেটটা মিলবে। কেন অঙ্ক টেকনিক বলছি? কেন আপনার হচ্ছে গ্রাফ টেকনিক যেমন হয়, গ্রাফের মতনই গ্রিড টেকনিকটা। ঠিক আছে, শুধু বক্সগুলো মাপঝোপ করে করতে হবে অঙ্কের মতন, তারপরে যে লাইনগুলো বক্স দিয়ে যাবে সেটা হচ্ছে আপনার আইসেট, আর হচ্ছে আপনার দেখা বা বোঝার জায়গাটা পুরো। ঠিক আছে, আপনার টেকনিকটা, কাজের টেকনিকটা। হ্যাঁ, আর গ্রিড টেকনিকটা কিন্তু কোনো আপনার চিটিং নয়, এটা মাথায় রাখেন। কেন চিটিং নয়? এটা কিন্তু আমাদের পেন্টিং বা ড্রয়িং একটা পার্ট, তাই না? এটা ড্রয়িং এর কিন্তু একটা পার্ট। কেন বলছি পার্ট? কেন আপনি বক্স করছেন, গ্রিড টেকনিকে গ্রিড গুলো করছেন, যা আপনার যেটা আমি বলছিলাম যে বক্স গুলো করছেন, গ্রিডে যে বক্স গুলো হয় সেগুলো আপনি করছেন। করার পর ড্রয়িংটা কিন্তু আপনাকেই করতে হবে, শুধু আপনাকে মেজারমেন্টটা তৈরি করে দেওয়া হচ্ছে এখানে। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। আর আপনারা ভাবছেন আমি কি পোর্ট্রেট যদি করি তাহলে এই গ্রিড টেকনিক ছাড়া করতে পারবো না? একদমই পারবেন। প্রথমে গ্রিড টেকনিক গুলো ছোট ছোট বক্স করবেন। আমি দেখিয়ে দেবো পরের পার্টে যে বক্স গুলো কেমন হবে, কি করে মেজারমেন্ট নেবে। তবে আজকে আমি বলে দেবো স্কেলের মাপঝোপ, আর কি পেপার কাস্টম সাইজটাও সব আমি বলে দেবো। আরো ভিডিও আছে আমার, বলার পর আমি প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাবো। ঠিক আছে, যেটা বলছিলাম ছোট ছোট বক্সে প্রথমে আপনি প্র্যাকটিস করবেন, তারপরে বড় বড় বক্সে প্র্যাকটিস করবেন, তারপরে আস্তে আস্তে বক্সগুলো সরিয়ে দেবেন। ঠিক আছে, দেখবেন আপনি তখন পোর্ট্রেটটা ভালোভাবে করতে পারছেন। এখন আপনি যখন পোর্ট্রেট পাচ্ছেন না, আপনি গ্রিড মেথড ইউজ করে করুন। তারপর আস্তে আস্তে এটা বড় বক্স করতে করতে, ছোট থেকে বড় বক্স যখন যাবেন, আস্তে আস্তে আপনি এটা বক্সগুলো সরিয়ে দেবেন, দেখবেন তোমার পোর্ট্রেটটা ভালো হচ্ছে। তখন আপনি বুঝে যাবেন, আপনার আইসেটও তৈরি হয়ে যাবে। তখন আপনার আইসেটটাও তৈরি হয়ে যাবে, এর জন্য তখন আর অসুবিধা হবে না। ঠিক আছে, মন দিয়ে দেখবেন ভিডিওটা, খুব ইম্পর্টেন্ট ভিডিও এটা। যারা নাকি নতুন বা প্রথমবার গ্রিড টেকনিকে করছেন তারা এটা কিন্তু অবশ্যই দেখুন। ঠিক আছে, বাদ বাকি কথাগুলো আমি ভিডিওতে বলবো, মন দিয়ে শুনবেন আর দেখবেন। আমি স্কেলের মাপঝোপটা দেখাবো, পেপারটাও দেখাবো। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, এইটা কিন্তু মাথা দিয়ে সরিয়ে দেন, এটা কিন্তু কোনো চিটিং নয়। এই গ্রিড মেথডটা কোনো চিটিং নয়, এটা আপনার একটা হেল্পিং হ্যান্ড বলতে পারেন, আপনাকে সাহায্য করছে এটা একটা আপনার পোর্ট্রেট করার ক্ষেত্রে। ঠিক আছে, এবার যা ভাবছেন যে ফ্রি হ্যান্ডে পোর্ট্রেট বেশি ভালো হয়, দেখুন স্কিল তো সবার সবসময় হয় না, ভাবে স্কিল সবার হতে পারে না, তাই না? ধরুন আপনার স্কিল পেন্সিল খুব ভালো, আমার ওয়াটার কালারে হয়তো ভালো, আরো অনেকজনের অন্য কোনো স্কিলে খুব ভালো। সবাই তো ভালো সবকিছুতে হতে পারে না, আপনি হতেই পারেন কিছুতে উইক। তাহলে সেই জায়গাটা আপনাকে ইমপ্রুভ করার জন্যই এই গ্রিড মেথডটা ইউজ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে কোনো আফসোস করবেন না যেটা চিটিং করছেন, একদমই কোনো চিটিং হচ্ছে না। আপনি কিন্তু প্র্যাকটিস করছেন, শেখার জন্যই আপনি ব্যবহার করছেন এই টেকনিকটাকে বা এই মেথডটাকে। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি, বাদ বাকি কথাগুলো ভিডিওতেই বলবো। সবার প্রথম একটা সাদা পেজ দেখতে পাচ্ছেন, এটা একটা আমি পেজ নিয়েছি, এটা A4 সাইজ পেজটা। ঠিক আছে, এটা আমি A4 সাইজের একটা পেজ নিয়েছি, ভালো করে দেখে নিন। A4 সাইজ আমি পার্ট 2-তে যে অ্যাপটা দেখাবো সেই অ্যাপটাতে আমি দেখিয়ে দেবো, ওখানে A4 সাইজের পেপার বা আরও অন্যান্য পেপার থাকবে। আর একটা আমার নিজের মতন কাটিং করে সাইজটা করেছি, এটা আমার কাস্টম সাইজ বলতে পারেন, আমার মনের মতন সাইজ করেছি। আমি এটাতেও দেখাবো গ্রিড কী করে করতে হবে। ঠিক আছে, এরকম একটা পেপার আমি নিয়ে নিয়েছি নিজের মতন করে কেটে। এটা একটা হ্যান্ডমেড পেপারের কাগজ। ঠিক আছে, এটা হ্যান্ডমেড পেপারের কাগজ নিয়েছি, এটা আমি নিজের মতন মনের মতন কেটে নিয়েছি। এটাতেও করা যায়, আপনি ক্যানভাসেও কাস্টম সাইজে করতে পারবেন। এর জন্য আমি এটাতেও দেখাবো যে কাস্টম সাইজে কী করে মাপঝুপ নিয়ে করবেন। আর এই যে পেপারটা, এটা একটা প্রিন্ট পেপার, নর্মাল একটা প্রিন্ট পেপার আমি নিয়েছি। ঠিক আছে, এটা A4 পেপার আছে। আচ্ছা, এবার যেটা আমি দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখুন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। এটা একটা হ্যান্ডমেডের এর মধ্যে আমি জাস্ট আপনাকে পেন্সিল দিয়ে বক্স করে, যে বক্সের মেজারমেন্টটা কী করে
নেবেন বা কী করে করবেন দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার স্কেলটা দেখে নিন। এই স্কেলের মাপঝোপ জানাটা খুব দরকার, হ্যাঁ। এই যে উপরে দেখছেন লাইনগুলো আছে, এই যে 1 2 এরম এক আছে, দেখবেন 2 লেখা আছে, এই উপরে সেন্টিমিটার, হ্যাঁ ওপরটা এটা হচ্ছে সেন্টিমিটার, আর নিচেরটা হচ্ছে এই যে ইঞ্চি, 1 2 যে লেখা আছে নিচেরটা হচ্ছে ইঞ্চির মাপ, ঠিক আছে। এই যে 1 পর্যন্ত 10 সেন্টিমিটার আছে, 2 পর্যন্ত 20 সেন্টিমিটার, 3 পর্যন্ত 30, 4 পর্যন্ত 40 সেন্টিমিটার, এরকম করে একদম টোটাল 30 সেন্টিমিটার আছে। দেখুন আমার হাতের নিচটা দেখতে পারবেন হয়তো সকালে, যে কোনো সেন্টিমিটার লেখা আছে ওটা সেন্টিমিটার, ঠিক আছে। আর নিচটা হচ্ছে আপনার ইঞ্চি, 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চি মানে 1 ফুট। আমার স্কেলটা কিন্তু 1 ফুটের স্কেল আছে, ঠিক আছে, হ্যাঁ। আর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে পেরেছেন স্কেলটা, মাপঝোপটা, ঠিক আছে। এটা বুঝে গেছেন, স্কেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর মাপঝোপটা, রেজার পেন্সিল মানে রবার আর পেন্সিলটা তো লাগবেই, একটু মাথাটা সরু করে কেটে নেবেন পেন্সিলের, আমি দেখুন সরু করে কেটে নিয়েছি, এতে করতে সুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা, এবার যেটা আমি দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখুন কিন্তু, সেটা আমি দেখাচ্ছি কি দেখুন, আমি এই মানে কাগজের মধ্যে ড্রয়িং করব বক্স, দেখুন গ্রিডে যেমন বক্স আমি সেম এখানে বক্সগুলো করে দেখাচ্ছি, এটা রাফ আমি করে দেখাচ্ছি কিন্তু আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এই যে বক্সগুলো আপনারা আমি করছি, এই বক্সের একটা মাপ হবে, কি হবে মাপ, কেমন মাপটা, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে লম্বা একটা দাগ আছে দেখছেন, সেখানে হচ্ছে 20 সেন্টিমিটার, কি 20 সেন্টিমিটার, আর এদিকে চওড়ায় হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে বক্সটার টোটাল মাপটা কি 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। তাহলে আমাদের বক্সটা কি লাগছে 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। আপনারা এটা বেশিও নিতে পারেন, আপনার মনে হলে বেশি করবেন, বড় করবেন, গ্রিড বড় করতে পারেন, ছোটো করলে ছোটোও করতে পারেন। আমি এখানে 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটারের বক্স করব, ঠিক আছে, করে আপনাদের দেখাবো যে কী করে করতে হয়। এই জন্য 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার বক্সের মাপ নিয়েছি, ঠিক আছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন, লাইক দিলে আমার উৎসাহটা আরও বাড়ে। এইটা আমার পার্ট 1-এর আমি এটা দেখালাম যে কী কী লাগছে, কী কী ব্যবহার করবেন, এগুলো ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে। পার্ট 2-তে আমি পুরোটা দেখাচ্ছি কীভাবে পোর্ট্রেট করুন গ্রিড টেকনিকে। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য ধৈর্য সহকারে।